100% বিকলাঙ্গ ছেলে থাকা সত্ত্বেও বিপিএল রেশন কার্ড কেটে দিল খাদ্য দফতর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন বিকলাঙ্গ যুবকের পিতা হারিশ আলী। তিনি জানান, বিগত 2 বছর পূর্বে গন্ডাছড়া দেবনাথ পাড়া থেকে উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া ব্লকাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়া এলাকায় বসতি স্থাপন করেন। ওনার 4 সন্তানের মধ্যে এক ছেলে ছায়াদুর রহমান, যার বয়স 18, জন্ম থেকে 100% বিকলাঙ্গ, অর্থাৎ যেমন হাঁটতে পারে না তেমনি কথাও বলতে পারে না। এমতো অবস্থায় গন্ডাছড়া থাকাকালীন সময়ে সেখানে ওনার বিপিএল কার্ড ছিল, কিন্তু উত্তর জেলায় স্থানান্তরিত করার পর কার্ডটি এপিএল এ পরিবর্তিত হয়ে যায়। এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সম্মুখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই বিষয়ে বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ সহ খাদ্য দফতরের আধিকারিক থেকে শুরু করে শাসক দলীয় অনেক নেতার দরবারে গেলেও কোনো ফল পাননি। তাই বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন। একেবারে অসহায় দিন মজুর হারিশ আলীর ঠিকানা একমাত্র একটি কুড়ে ঘর। নুন আনতে পান্তা ফুরোনো হারিশ দাবি করেন, অনেক আগে থেকে শাসক দলের একজন সক্রিয় কর্মী তিনি, তারপরও দলীয় অন্তর্ঘাতের শিকার হচ্ছেন বলে দাবি করেন। যাই হোক, বিকলাঙ্গ ছেলেটির দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী তাদের এপিএল রেশন কার্ডটি পুনরায় বিপিএল করে দেন কিনা, এটাই এখন দেখার বিষয়। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। নমস্কার, আমি বিগত 2001 থেকে আসছিলাম গন্ডাছড়া। আজকে 3 বছর আগে আমার পরিবার মারা গেছে। মারা যাওয়ার পরে আমার একটা প্রতিবন্ধী ওলা আমার বাড়িঘর সব ওই বেচেলাইছি ওই পরিবার মারা যাওয়ার সময়। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য সত্তা করিয়ে কোনো রকমও পারছে না, তাইনেও বাঁচাইতো। লাস্ট মুহূর্তে আমার সরকারি শেষ হওয়ার পরে আমি এখানে আইয়া আমার ওই ফুলাটা লইয়া সামান্য একটু জায়গার টাকায় আমি আইসি। কেন জায়গায় আইসি? করিমপাড়া আইসি আমি ধর্মনগর সাব ডিভিশনে লক্ষ্মীনগর করিমপাড়া। এই জায়গাতে আমি আইসি, সামান্য একটু জায়গা আছে, আমি একটা কর্ম কিবা তাকামো কইয়া আমার রেশন কার্ডটা আনার পরে, আমার রেশন কার্ডটা আছিল বিপিএল। এই রেশন কার্ডটা আমার এখানে আনার পরে করে দিছে এপিএল। আমি অনেক অনুরোধ করছি ফুটো অফিসারের কাছে, অনেক অনুরোধ করছি আমি আমার মাননীয় ওই যাদবলাল এমএলএ কাছে। আমার এটাতে কোনো মুহূর্তেও হয় না, অথচ আমার এই ফুলাটাও 100% প্রতিবন্ধী। ফুলাটা লইয়া এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সভাপতির কাছে, মাননীয় টিঙ্কুরার কাছে, মাননীয় সুশান্ত চৌধুরীর কাছে, সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয়। আর আমি কিচ্ছু চাই না, এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি। বক্তব্য কিচ্ছু বেশি চাই না, আমার ফুলার কার্ডটা যাতে আবার বিপিএল হয়। আমি যে সময় গন্ডাছড়াতে আমার মাননীয় রিপতি স্যারের বাড়ির দক্ষিণ পাশে আমার বাড়িটা আসিল। এই বাড়িটা আমি যে সময় বেশি এইখানে আইয়া ট্রান্সফার আনছি গিয়া, যে আমি তো এখান থেকে রেশন আনতে পারি না, আমার আনার খুব অসুবিধা হয়, কারণ বাড়িঘর আমি বেচ চালাইছি বিপদ পড়িয়া। এখন কিতা করবো, ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি, আনার পরেই আমার কার্ডটা 2 মাস পর্যন্ত আমি বিপিএল পাইছি। 2 মাস পরেই তারা এপিএল করে দিয়েছে। কোন রেশন থেকে পেয়েছিলেন? প্রথমে লইছি আমি এইখানে চুরাইবাড়ি 1 নম্বর রেশন থেকে রেশন উঠাইছি। এরপরে তারা দিছে লক্ষ্মীনগর থেকে আমার রেশন আনতে 2-3 বার যাওয়ান লাগে। 2-3 বারে 600 থেকে 700 টাকা আমার গাড়ি ভাড়া যায়। রেশন পাই আমি চাল 25 কেজি। এই 25 কেজি আনতে সময় আমার 1200-1400 টাকা যায় গিয়া। আমার এই চুরাইবাড়ি 1 নম্বরে আমি পাই। আর আমার কার্ডটা আমার আগের মতন বিপিএল হয়। আমিও মনে করুন বাড়ির একজন কর্মী কইয়াও আমি কারো কাছে গিয়া জোর জবরদস্তি কিচ্ছু করছি না। এরপরেও আমি এটাই আমার প্রার্থনা সবার কাছে যে আমার এটা তা বিপিএল হোক, আগের মতন যেরকম আছে এরকম হোক।